আজকের আলোচনায় স্বাগত। আমরা আজকে একটা বিশেষ আয়াত বা ভার্স নিয়ে একটু গভীরভাবে কথা বলবো। হ্যাঁ, বলুন। এটা আমাদের সরবরাহ করা পাঠ্য থেকেই নেওয়া। মূল লক্ষ্য হল এই ভার্সের বার্তা, এর পেছনের ঘটনা আর এর থেকে আমরা কি শিখতে পারি সেটা বোঝা। অবশ্যই। চলুন শুরু করা যাক। আচ্ছা। এই আয়াতটা আসলে একটা খুব গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনার অংশ। এখানে আল্লাহর আদেশ পালনের ক্ষেত্রে প্রশ্ন তোলার যে প্রবণতা, সেই বিষয়টা উঠে এসেছে। আর তার ফলাফলটাও। হ্যাঁ, তার ফলাফল। এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আমরা আজ যে আয়াতটি নিয়ে কথা বলছি সেটা হলো সূরা আল বাকারা আয়াত নম্বর 68। ঠিক, আয়াতটা আমি তেলাওয়াত করছি। قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون। এর সহজ বাংলা অর্থটা যদি একটু বুঝিয়ে বলেন। আচ্ছা, এর মানে হলো তারা বলল, মানে বনি ইসরায়েল বলল, আপনার পালনকর্তার কাছে আমাদের জন্য একটু চান, তিনি যেন আমাদের পরিষ্কার করে বলে দেন গাভীটা ঠিক কেমন হবে। ও, তারা সরাসরি পালন না করে প্রশ্ন করল। হ্যাঁ, তখন মুসা আল ইসলাম বললেন, আল্লাহ বলছেন, এটা এমন একটা গাভী যেটা খুব বুড়ো না, আবার একেবারে বাচ্চাও না, বরং মাঝামাঝি বয়সের। আচ্ছা। আর শেষে আল্লাহ বলছেন, সুতরাং তোমরা সেই কাজটা করো যা তোমাদের আদেশ করা হয়েছে। মানে আর প্রশ্ন না করে এবার কাজটা করে ফেলো। একদম। দেখুন, এখানে মূল বিষয়টা কি? বনি ইসরায়েলকে যখন গাভী জবাই করার আদেশ দেওয়া হলো, তারা সঙ্গে সঙ্গে সেটা না করে প্রশ্ন শুরু করল। হুম। কেমন গাভী? আল্লাহ তখন বয়সটা বললেন, মাঝারি বয়স। কিন্তু আসল শিক্ষাটা হলো আল্লাহর আদেশ নিয়ে, মানে এত প্রশ্ন না করে পালন করা উচিত ছিল। এই আদেশের পেছনের ঘটনাটাও তো বেশ ইন্টারেস্টিং। যতদূর মনে পড়ে, মুসা আলাহিসাল্লামের সময় একটা মার্ডার হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, একটা হত্যাকাণ্ড ঘটেছিল। আর সেই হত্যাকারীকে খুঁজে বের করার জন্যই আল্লাহ এই স্পেশাল নির্দেশটা দেন, একটা গাভী কোরবানি করতে হবে। ঠিক। কিন্তু তারা সরল আদেশটা পালন করল না, বারবার প্রশ্ন করে বিষয়টাকে নিজেরাই জটিল করে ফেলল। এখানেই তো ঘটনার মোড়। আচ্ছা, আচ্ছা। তাফসিরে ইবনে কাসির বা তাবারির মতো নির্ভরযোগ্য জায়গায় বলা আছে, প্রথমে কিন্তু যে কোনো একটা গাভী জবাই করলেই হতো। আল্লাহ তো সহজে রেখেছিলেন। হুম। কিন্তু তাদের এত প্রশ্ন, এত জিজ্ঞাসা, সেটার কারণে শর্তগুলো আস্তে আস্তে কঠিন হতে থাকল। মানে প্রথম প্রশ্ন ছিল গাভীর ধরন নিয়ে। হ্যাঁ, তারা জানতে চাইল ওটা কেমন হবে। জবাবে আল্লাহ বয়সটা নির্দিষ্ট করে দিলেন, মাঝারি বয়স হতে হবে। যেটা শুরুতে একদমই সহজ ছিল, সেটাই তাদের প্রশ্নের কারণে শর্তযুক্ত হয়ে গেল। এই যে অতিরিক্ত প্রশ্ন করার অভ্যাস, হুম। এটা নিয়ে তো হাদিসেও সতর্ক করা হয়েছে, তাই না? অবশ্যই, একটা খুব প্রাসঙ্গিক হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যা থেকে নিষেধ করা হয়েছে তা থেকে দূরে থাকো, আর যা আদেশ করা হয়েছে তা সাধ্যমতো পালন করো। আচ্ছা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হলো, তোমাদের আগের জাতিগুলো ধ্বংস হয়েছিল তাদের অতিরিক্ত প্রশ্ন আর নবীদের সাথে মতবিরোধ করার কারণে। ও, এটা সহি মুসলিম, সহি বুখারিতে আছে। মানে আল্লাহর আদেশের প্রতি সরাসরি আনুগত্যটাই যে গুরুত্বপূর্ণ, সেটাই বলা হচ্ছে। বিষয়টা সহজে বোঝার জন্য আমরা কি কিছু বাস্তব উদাহরণ ব্যবহার করতে পারি? হ্যাঁ, খুব ভালো হয়। ধরুন, একজন টিচার ক্লাসে এক ছাত্রকে বললেন, যাও একটা খাতা নিয়ে আসো। আচ্ছা। ছাত্র যদি তখন শুরু করে, স্যার রুলটা না আনবো না সাদা খাতা, দামি খাতা, কম দামি, ছোট না বড়? তাহলে তো মূল কাজটাই দেরি হয়ে যায়। ঠিক, এতে শিক্ষকের আদেশ পালনে গড়িমসিও প্রকাশ পায়। অথবা ধরুন, বাবা ছেলেকে বললেন, এক গ্লাস পানি দাও। ছেলে যদি তখন জিজ্ঞেস করে, ফ্রিজের ঠান্ডা পানি নাকি নরমাল, কাচের গ্লাসে দেব নাকি স্টিলের গ্লাসে? একদম, এটাও কিন্তু একরকম আদেশটা পালন না করে প্রশ্নকেই বড় করে দেখা। মানে মূল ব্যাপারটা হলো, নির্দেশ সহজ থাকেও মানুষ প্রশ্ন করে নিজেই সেটাকে জটিল করে ফেলে। হ্যাঁ, এই যে আদেশ পালনে দেরি করা বা গড়িমসি, এর পেছনে কিন্তু একটা মনস্তাত্ত্বিক দিকও আছে। ঠিক বলেছেন। মনোবিজ্ঞানের দিক থেকে দেখলে এই যে কোনো কাজ ফেলে রাখা বা দেরি করার স্বভাব, মানে প্রোক্রাস্টিনেশন, সেটা তো সার্বিকভাবেই ভালো না। ঠিক, বনি ইসরায়েলও তো আল্লাহর স্পষ্ট নির্দেশ পালনে দেরি করেছিল এই প্রশ্ন করার মাধ্যমে। এটাও তো একরকম প্রোক্রাস্টিনেশন। একদম। আর এর একটা সামাজিক প্রভাবও আছে। মানে গবেষণায় দেখা যায়, যে কোনো দল বা সমাজে যদি লিডারের বা কর্তৃপক্ষের নির্দেশ দ্রুত আর সহজভাবে মানা হয়, তাহলে সেখানে ডিসিপ্লিন থাকে। হুম। কাজ তাড়াতাড়ি হয়। হ্যাঁ, কিন্তু অতিরিক্ত বিতর্ক, অপ্রয়োজনীয় প্রশ্ন, এগুলো অনেক সময় বিশৃঙ্খলা তৈরি করে, লক্ষ্যার্জনে বাধা দেয়।
আচ্ছা। এই আয়াতটা আমাদের সেই শিক্ষাই দেয়। আল্লাহর নির্দেশ পালনে দেরি করা বা বেশি প্রশ্ন করা মানে আসলে নিজের জন্যই সমস্যা তৈরি করা। এর বৃহত্তর তাৎপর্য যদি দেখি তাহলে সেটা হলো সেই নির্দেশের প্রতি সরল আর তাৎক্ষণিক আনুগত্যের মধ্যেই ব্যক্তি আর সমাজের কল্যাণ থাকে। তাহলে পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো? মনে হচ্ছে আল্লাহর আদেশের প্রতি একদম সরল আনুগত্য আর অপ্রয়োজনীয় প্রশ্ন এড়িয়ে চলার গুরুত্বটাই এখানে প্রধান বার্তা। হ্যাঁ, বনি ইসরাইলের ঘটনাটা একটা দারুণ উদাহরণ যে কিভাবে মানুষের আচরণ একটা সহজ বিষয়কেও জটিল করে ফেলতে পারে। একদম ঠিক। আর এখানেই আমাদের জন্য মানে বর্তমান সময়ের জন্য একটা গভীর চিন্তার খোরাক আছে। কি রকম? এই যে ঐতিহাসিক ঘটনা, এখান থেকে আমরা আজকের জীবনে, ধরুন কর্মক্ষেত্রে বা সমাজে, কোনো কর্তৃপক্ষের নির্দেশ পালনের ক্ষেত্রে কি শিক্ষা নিতে পারি? এটা তো ভাবার বিষয়। আমাদের বুঝতে হবে কখন প্রশ্ন করাটা জরুরি, মানে যৌক্তিক প্রশ্ন করা, আর কখন প্রশ্ন করাটা আসলে শুধু অপ্রয়োজনীয় দেরি করা বা নির্দেশ এড়িয়ে যাওয়ার একটা অজুহাত মাত্র। ঠিক। এই ভারসাম্যটা রক্ষা করা খুব জরুরি। হ্যাঁ, এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করার উপায় কি হতে পারে? এই প্রশ্নটা না হয় শ্রোতাদের ভাবনার জন্য রেখে গেলাম।